সালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন যারা শুরু করছেন, আমরা লোগো দিয়ে শুরু করব। ঠিক আছে? লোগোর মধ্যে আজকে আমি একটা টেকনিক দেখাবো, আপনারা এটা থেকে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স নিতে পারেন। ঠিক আছে? ভেক্টর জাতীয় লোগোগুলো কিভাবে তৈরি করা হয়। আমি একটা রাউন্ড নিচ্ছি, দেখেন একেবারে গোল, শিফট চেপে এরকম একটা রাউন্ড নেবেন। দেখেন এরকম, হ্যাঁ। তারপরে কি করব আমরা, এটা অবশ্য ব্লক করে নেবেন। আমরা সিলেকশন টুলে ক্লিক করে এই যে অল্টারে ধরে শিফট চেপে এইভাবে একদম বরাবর দেখেন এখানে একটা জিনিস নেবেন, তাহলে ডাবল হয়ে গেল। তারপরে কি করব আমরা, আমরা এই যে দেখেন আমরা এটাকে রোটেট টুলে ক্লিক করে অল্টার চেপে একদম এই যে অ্যাঙ্কর পয়েন্ট আসার সাথে সাথে এখানে একটা ক্লিক দিবেন, পরে এখানে লিখবেন 60 ডিগ্রি। ঠিক আছে? আপনি প্রিভিউতে ক্লিক করে প্রিভিউ দেখে নিতে পারেন। তারপর একটা কপি করবেন, কপি করে কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি দিয়ে এইভাবে চাপ দিবেন, এই যে। ঠিক আছে? এতটুক নেওয়ার পরে আমরা মিডিল, এই যে মিডিলে যে জিনিসটা আছে এটাকে আমরা কি করব, অল্টার শিফট চেপে, ঠিক আছে, এটাকে ধরেন, ধরে এইদিকে টান দেন, অল্টার শিফট ধরেন, ধরে একদম এই যে এই জায়গায় নিয়ে আসবেন, ছেড়ে দেন। তারপরে কি করব, রোটেট টুলে ক্লিক করে জিনিসটাকে ঘোরাবো, যেটা সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এই যে এখানে একটা অল্টার চেপে এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা কিল, রোটেট টুল আছে না, হ্যাঁ, অল্টার চেপে এখানে একটা ক্লিক দেন। তারপরে কি হবে, 60 ডিগ্রিতে আবার ঘুরাবেন এটা, হ্যাঁ। তারপর আমরা ডি 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 দিলাম, ঘুরিয়ে দিলাম। এই যে জিনিসটা বানালাম না, এইটা থেকে আমরা বিভিন্ন ধরনের, আপনারা প্রথম এইটা শিখবেন, একেবারে নতুন যারা প্রথম এই অবস্থায় এই জিনিসটা আমরা আপনারা আঁকা শিখবেন ফার্স্ট, ক্রিটিক্যালে যাওয়ার দরকার নেই আপনার। আমি আজ স্টেপ বাই স্টেপ শিখাবো, তো একেবারে একদম এখান থেকে আমরা এই পর্যন্ত আসবো। আসার পরে এখান থেকে আমরা গ্রিনটা সিলেক্ট করব। গ্রিনটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রেঞ্জে যাব, তারপরে সেন্ড টু ব্যাক এখানে নিয়ে আসলাম, দেখেন। তারপরে কি করব, কন্ট্রোল টু চেপে এটাকে ফিক্স করে দিব। ফিক্স করার পরে এটা টেনে পুরোটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাবেন, স্টাইলিশে যাবেন, হালকা শ্যাডো দেবেন। শ্যাডো দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আসবেন। ঠিক আছে? এখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ওকে, আমরা এই যে ডিজাইনটা এটাকে একটা কপি করে কোথাও রেখে দিব। কিভাবে কপি করব, অল্টার চেপে যখন টান দিব, ধরেন আমরা এই সাইডে রেখে দিলাম এখানে। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আছে একটা জিনিস, কোথায় আছে, অল্টার চেপে এখানে রাখলাম তো, আসে নাই যে। ওকে, এই যে, ওকে, এটা আমরা এখানে রাইখা দিলাম কারণ আমাদের পরে কাজে লাগবে এটা। তো আমরা এটাকে সোজা করি, এখন দেখেন, এখন আমরা এটার উপরে ডিজাইন করব, এটাকে ইউজ করে অনেকগুলো ডিজাইন করতে পারবো। ঠিক আছে? দেখেন প্রথম যে ডিজাইনটা আমি নিব সেটা একেবারেই সহজ, আপনারা পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করেন, দেখেন এখান থেকে কিভাবে আমরা ডিজাইন করে নিতে পারি। ওকে, তো আমরা শেপ বিল্ডারে ক্লিক করব, দেখেন শেপ বিল্ডারে ক্লিক করে এই যে এই জায়গাটা ওপেন করে দিবেন। ধরেন আমি এখান থেকে একটা কালার চুজ করলাম, কালার চুজ করলাম, কালার চুজ করে ধরেন এখান থেকে আমি এই জিনিসটা নিব। এই দেখেন এটাতে একটা টান দেন, দেখেন সাথে সাথে এটা কালার হয়ে গেছে, দেখছেন? ওকে, ঠিক এখানে আমি আবার আরেকটা জিনিস নেব, এইটাই নিব, এই সেম কালার হয়েছে। এখন আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, ধরেন আমি এই কালারটা চেঞ্জ করলাম, এই কালার চেঞ্জ করার পরে শেপ বিল্ডার তো আমার আছেই, তাই না? তো এখন আমি এখন যদি এটাতে ক্লিক করে দেখেন ডিফারেন্ট কালার হচ্ছে। ওকে, বরাবর এটা নিয়ে আসি, দেখেন এখানে একটা কালার হচ্ছে। ঠিক আছে? তারপরে আবার আমরা কালার চেঞ্জ করে দিব, এখান থেকে ধরেন আমরা পিঙ্ক টাইপের কালার নিলাম। তারপরে আমরা এখানে একটা ক্লিক দিব, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে পিঙ্ক টাইপের কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে,
দেন আমরা কি করতে পারি, ধরেন এইটা 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 এটা এটা এই যে এইগুলিতে একটা কালার দিব, ঠিক আছে। ধরেন এটার সাথে একটা কালার দিলাম, তারপরে আমরা চাইলে গ্রেডিয়েন্ট ছাড়াও নরমাল কালার দিতে পারি, টোটালি আপনার ইচ্ছা। এটাতে একটা কালার দিতে পারলাম। তারপরে ধরেন আমি এখানে আসলাম, গ্রেডিয়েন্ট, আরো গ্রেডিয়েন্ট আছে, আপনি যদি চান গ্রেডিয়েন্ট নিতে পারেন। এখানে অল্প গ্রেডিয়েন্ট, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে, এখানে ক্লিক করলে সব গ্রেডিয়েন্ট, এগুলি সব ব্রাইট, এখানে ক্লিক করেন, এই যে এগুলি সবই গ্রেডিয়েন্ট টাইপের কালার, ঠিক আছে। এটাকে ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে আসে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি তো শেপ বিল্ডারে আছি, তাই না? তো এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এই গ্রেডিয়েন্টটা পাচ্ছি। তারপরে ধরেন আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম এখান থেকে, এই যে এখানে ক্লিক করলে দেখেন আরো গ্রেডিয়েন্ট পাওয়া যাচ্ছে, তাই না? শুধু যে একটা গ্রেডিয়েন্ট থাকবে এরকম না, হাজার হাজার। তো আমি এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্টটা চলে আসলো। তো আমি শেপ বিল্ডারে আছি, আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট, মানে বিভিন্ন একের অধিক কালার তৈল গ্রেডিয়েন্ট কালার, তাই না? তো তারপরে আমি আবার কি করব, এখান থেকে আরেকটা সিলেক্ট করব, দেখেন এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে শেপ বিল্ডারে আমি আসি অলরেডি, এখানে একটা ক্লিক করেন, দেখেন ডিফারেন্ট টাইপের গ্রেডিয়েন্ট এখানে হয়ে গেল। ওকে, দেন এখানে আসেন, আসার পরে এখানে ক্লিক করেন। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে আমরা একটা ডিজাইন দিতে পারি। কিভাবে দিব, ধরেন আমি এখান থেকে কতটুকু নিব আমি, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা দুইটা এটা নিতে পারি, এটাকে আমরা মার্জ করতে পারি। ধরেন এখানে ক্লিক করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, শেপ বিল্ডারে ক্লিক করলাম, শেপ বিল্ডারে ক্লিক করে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত পুরোটা আমি সিলেক্ট করলাম। তো আমি এখন একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চুজ করব। ধরেন আমি এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, এটা একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। নেওয়ার পরে যখন আমি এখানে একটা ক্লিক দিব, দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে, অনেক সুন্দর না? ওকে ফাইন। এখন আমি চাইলে সবকিছু সিলেক্ট করতে পারি অথবা 60 ডিগ্রিতে আমি ঘোরাতে পারি, ঠিক আছে। তো এটা এটা আমি নিলাম, নেওয়ার পরে ঠিক এটার অপোজিটে আমি আরেকটা নিব, সেম কালার। এই দেখেন এখানে একটা টান দেন, দেখেন আরেকটা কালার হচ্ছে। দেন আমি এখানে আরেকটা কালার নিব, বাট টোটালি ডিফারেন্ট কালার নিব। আমি এখানে গিয়ে আরো কিছু মোর গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, এখানে একটা ক্লিক দিলাম, শেপ বিল্ডার তো আমার আছে, তাই না? তো এইখান থেকে ক্লিক করার পরে এটা বরাবর যেহেতু আছে, তাহলে আমরা এই বরাবর আরেকটা নিব। তো এইখান থেকে আমি যখন এইখানে ক্লিক দিব, দেখেন আরেকটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। ঠিক তার অপোজিটে আমি আরেকটা গ্রেডিয়েন্ট নেব, সেম গ্রেডিয়েন্টটা নিতে যাচ্ছি, এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, দেখেন আরেকটা গ্রেডিয়েন্ট চলে আসছে, ঠিক আছে। আমরা এখন আরেকটু অ্যাডভান্স হব, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এই গ্রেডিয়েন্টটা নিতে যাচ্ছি। নেওয়ার পরে আবার শেপ বিল্ডার তো আমরা অলরেডি সিলেক্টেড আছি, তখন আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত একটা টান দিব, দেখেন একদম অসম। তারপরে এখান থেকে একটা, এখানে একটা টান দিব, ঠিক আছে। দেখেন এতটুক দেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম, সবগুলোকে সিলেক্ট করব। এখন সবগুলোকে কিভাবে, শিফট চেপে আমরা সম্পূর্ণ টোটালি বাহিরে চলে আসলাম। তারপরে আমরা কি করব, এই যে এটাতে ক্লিক দিব, শিফটে ধইরা প্রত্যেকটাতে ক্লিক দিবেন, এই যে এটা, তারপরে ধরেন এইটা, তারপরে এটা, তারপরে এটা, হ্যাঁ, তারপরে এই যে এটাতেও ক্লিক, সবগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এই যে এটা, তারপরে এই যে এটা, 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 ঠিক আছে। এই যে এইভাবে সিলেক্ট করতে হবে, এটা তো আছেই, তারপরে এটাও সিলেক্টেড আছে। ওকে, আপনি একটু টেস্ট করবেন কেমনে, এখানে ধরে যে কোনো একটাকে ধরে একটু সরাবেন, এই দেখেন সরানোর পরে ধরেন আপনি এখানে নিয়ে রাখলেন, দেখেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই যে রয়ে গেছে না, আপনি কি করবেন, কন্ট্রোল জেড করবেন, আবার আগের জায়গায় চলে আসবেন। যেটা যেটা বাকি ছিল শিফট চেপে সেটা সিলেক্ট করেন, এটাতে ক্লিক করেন, এই যে এটাতে ক্লিক করেন, তারপরে আর কোনটা কোনটা বাকি আছে আপনি, সমস্যা নাই, আপনি এখানে ধরে এদিকে চাপ দিলে অটোমেটিকলি, ওকে, আমরা এটা নিতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে এখানে চলে আসি, আসার পরে আমরা আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ, সহজ পদ্ধতি, আমরা তো কপি করে নিচ্ছি, তাই না? তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যদি এরকম টানতে প্রবলেম হয়,
যদি প্রবলেম হয় যে আমাদের এটা ছুটে গেছে, তাই না? কন্ট্রোল জেড, জেড করি, ধরেন এখানে আমরা কি কালার দিব, এটাতে আমরা শেপ বিল্ডারে যাই। হ্যাঁ, শেপ বিল্ডারে গিয়ে ধরেন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, এই কালারটা তো আমাদের ছুটে গেছিল, এটা আমরা আবার দিয়ে নেই। এটা বরাবর কোনটা আছে, এই যে এটা দিয়ে নেই, ঠিক আছে? তারপরে এইটা বরাবর এখানে আরেকটা কালার নিব। সেই কালারটা আমরা কিভাবে নিতে পারি দেখেন, আমরা একটা কাজ করতে পারি, আইড্রপারে যাবে, ধরেন আমরা এই বরাবর কালারটা এখানে নিতে চাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যাই, বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা এই যে এইটা এখানে সিলেক্ট করতে হবে না, আমরা শেপ বিল্ডার ছাড়া উপায় নেই, আমরা এটাকে ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে নিয়ে আসেন এটাকে, তারপর তারে ঘুরায় দেন, এইভাবে ঘুরিয়ে এখানে আপনি বসায় দিতে পারেন। একটু ঘুরাইয়া এভাবে বসায় দিতে পারি আমরা। ওকে, ঠিক আছে। দেন আমরা সিলেক্ট করব, ঠিক আছে, পুরাটা সিলেক্ট করব। দেখেন পুরাটা সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার যান, শেপ বিল্ডারে গিয়ে অল্টার চাপ দেন, দিয়ে এখানে একটা টান দেন, গেল, এটা 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 একটা টান দিবেন, গেল, এটা একটা টান দিলেন, গেল। হ্যাঁ, এখন দেখেন, এখন আমাদের সমস্যা হওয়ার কথা না। এখন এখানে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে সম্পূর্ণটা সিলেক্ট করেন, সিলেক্ট করে টোটালি এটাকে ব্লক করে দেন। টোটালি ব্লক করে দেওয়ার পরে, ঠিক আছে, তো আমাদের শেপের জায়গা শেপ হয়ে গেল। পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে একটা গ্রুপ দেন, ঠিক আছে। ওকে, তো না পারার মতো কিছু না, একেবারে সহজ একটা জিনিস, আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে। তারপরে আপনারা এটাকে ইচ্ছা মতন ইউজ করতে পারবেন। ধরেন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে দিলাম, ধরেন আমরা এতটুকু দিলাম। আমরা একটা কাজ করি, একটু টেস্ট করে দেখি, একটু ডিজাইন বানায় দেখি। এখানে গেলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে অল্টার শিফট দিয়ে একটু ছোট করবো এতটুকু, ঠিক আছে, এই যে এতটুকু। খারাপ দেখা যাবে না, দেখি কিরকম দেখা যায়। এখানে আসলাম, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটা কি হয়, কিছু হয় না, হচ্ছে না তো, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। নো নো টেনশন, নো টেনশন, নো টেনশন। এটা আসলো কই থেকে, আর কিছু, আচ্ছা এটা তো হলো। হ্যাঁ, আমরা এখন এটা কেটে দিব, কেটে দিয়ে এটাকে রেখে দিব এখানে। রেখে দেওয়ার পরে আমরা একটু ছোট করি, দেখুন এটাকে এখানে রাখি। তারপরে এই যে এই ভদ্রলোককে অর্ধেক আইছে, আবার এখানে নেই, পুরাটাকে ধরতে হবে, পুরাটা ধরে অল্টার চেপে এখানে নিয়ে আসি আরেকটা। হ্যাঁ, আমরা এখন ওনাকে দিয়ে আরেকটা শেপ বানাবো। কিরকম শেপ বানাবো দেখেন, পুরাটাকে সিলেক্ট করেন, এটাকে মিডিলে নিয়ে আসি, দেখেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, শেপ বিল্ডারে যাব, সিম্পল এখান থেকে ধরে আমরা এটাকে এই পর্যন্ত না, একেবারে এইখান থেকে ধরে পুরাটা এতটুকু সিলেক্ট করব, বাট দেয়ার ইজ এ কালার। ওকে, আমরা এখান থেকে এটা বন্ধ করে দিব। ওকে, দেন শেপ বিল্ডার ইজ ওকে, এন্ড একটা ক্লিক দেব, ব্ল্যাক হয়ে যাবে, তাই না? পুরাটাকে এই যে এটা 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 এটাকে সিলেক্ট করে এই যে আমরা এটাকে
চাচ্ছি না, ঠিক আছে। ওকে, দেন দেন এখান থেকে অনেক ছোট করে দিচ্ছি, তো পরে ব্লক করি। ওকে, ফাইন। এখন আমরা বাহিরে চলে আসব এই জায়গায়, একদম এটাকে একটা ক্লিক দিব, রোটেট টুলে ক্লিক করব, অল্টার চেপে মিডিলে যাব, এই যে এখানে, বাস 60 ডিগ্রিতে কপি করব, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, বাস এখানে যাব, এটাকে ধরবো, শিফটে ধরবো, দেখেন শিফটে ক্লিক করতেছি, এটাতে ক্লিক করতেছি, ওরে ক্লিক করতেছি, ওরে ক্লিক করতেছি, ওরে ক্লিক করতেছি। ঘটনাটা কি হইল, এখন আমরা যখন ওনাকে ধরে এদিকে নিয়ে আসবো, আর ভদ্রলোকের ভিতর উনি চলে আসছে। এখন এটাকে সিলেক্ট করে ডিলিট, তোমার আর দরকার নাই, কারণ আমাদের কপি একটা আছে। এখানে যাব, এখানে যাওয়ার পরে সিঙ্গেল ভাবে ওনাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার আগে আমরা একটা কাজ করি, এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিব। আমরা এখান থেকেও নিতে পারি, ওই যে আগে দেখাইলাম যে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা ওইখানে দেখেন এখানে আমার অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। আপনি একবার নিয়ে আসলে কাজ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা দিলাম, দেখেন এটা গ্রেডিয়েন্ট, হয়তো আপনারা বলতে পারেন গ্রেডিয়েন্ট কালার কম, অনেক কালার আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, তারপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে আরেকটা গ্রেডিয়েন্ট কালার চুজ করলাম, দেখেন। তারপরে এখানে যাব, তারপরে এখানে যাওয়ার পরে আরেকটা গ্রেডিয়েন্ট কালার চুজ করলাম, ধরুন এটা নিলাম। তারপরে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, ধরুন এই যে এই গ্রেডিয়েন্ট কালারটা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার এখান থেকেও নিতে পারি, ধরুন এই কালারটা আমি এখানে দিব। এই ক্ষেত্রে কি করব, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে আইড্রপার আছে না, আইড্রপার নেবেন। আইড্রপার নিয়ে ধরেন আপনি এটা দিতে চান, বা যেই কালারটা এখান থেকে দিতে চান, ধরেন এটা দিতে চান, দেখেন এটা চলে আসবে। হ্যাঁ, আবার ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে আমি আবার এটা সিলেক্ট করলাম, এটা তো আপনারা জানেন। তারপরে আমরা কি করব, এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এই কালারটা দিয়ে দিয়েছেন, দ্যার ইজ নো ইস্যু, এই কালারটাই চলে আসবে। ওকে, দেন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে তো আমরা এটা কমপ্লিট করে দিলাম, তাই না। পুরোটা গেলাম, তারপরে এখান থেকে ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে আরেকটা মজার ব্যাপার হলো, দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারটা নিলাম না, আমি যদি এইখান থেকে যাই, দেখেন আপনাদের এটাও শিখাই দেই, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পরে যখন এটা সিলেক্ট করব, এখানে দেখেন একটা গ্রেডিয়েন্টের কালার আছে সুন্দর। আমি যখন এখানে ক্লিক করব, গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, দেখেন একটা কালার আসছে। আপনি চাইলে এখানে যদি ধরেন আপনি এই কালারটা দিতে চান, দেখেন এই কালারটা এখানে চলে আসছে। ওনাকে ধরে এদিকে টান দেন, এই যে এটাকে টান দেন, দেখেন এই কালারটা এদিকে চলে আসছে, ঠিক আছে। এটাকে যদি এদিকে টান দেন, দেখেন কালারটা বড় করতে পারতেছেন আপনি চান, দেখেন মিডিলে নিয়ে আসতে পারতেছেন, ঠিক আছে। এইভাবে কালার, আমি যদি এখানে রেড কালার দিয়ে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে রেড দেন, দেখেন এখানে রেড হচ্ছে। অনেক ব্যাপার আছে, ঠিক আছে। অনেক ডিপলি ভাবে যখন আপনারা কাজ করবেন তখন সবগুলো জানতে পারবেন, ঠিক আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কালার গুলো চেঞ্জ হচ্ছে, দেখেন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে যদি যান তাহলে কালার কম্বিনেশন, এটাতে একটা ক্লিক করেন, দেখেন এখানে কালার এক্সেটে বেশি এসেছে, এখানে ক্লিক করেন, ধরেন আপনি এখানে হোয়াইট কালার দিতে চান, দেখেন হোয়াইট চলে আসছে। এখানে যদি ধরেন আপনি দিতে চান ব্লু কালার, দেখেন ব্লু কালার চলে আসছে। তার মানে কি আপনি চেঞ্জ করতে পারতেছেন, তাই না। এখন পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে ইফেক্টে যাবেন, ইফেক্টে চাইলে স্টাইল দিতে পারেন, বিভিন্ন ধরনের ফিচার দিতে পারেন, ড্রপ দিতে পারেন, ধরেন আমি এখানে ড্রপ শেডও দিতে পারি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আবার ড্রপ শেডও চাইলে কালারও দিতে পারেন, এখান থেকে কালার যদি চুজ করেন, আমি জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে আপনারা এগুলি প্র্যাকটিস করবেন বাসায়, দেখেন এখানে কালার দেওয়া যায়, ঠিক আছে। ওকে করেন, ওকে করার পরে কালারটা চলে আসছে, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, একটা গ্রুপ দেন, গ্রুপ দেওয়ার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে। দেওয়ার পরে ধরেন আমরা এটাকে অল্টার শিফট চেপে নিচের দিকেও নিয়ে আসতে পারবো, একবারে ছোট করে এখানে, ঠিক আছে। ওকে, এখানে যদি দেই, বড় করলাম, আমরা যদি এটাকে কপি করি, দেখি অল্টার শিফট কপি করলাম, এডিটে গেলাম, আবার এডিটে গেলাম, আবার ফ্রন্ট ইন পেজে ক্লিক করলাম,
ওকে, তো এখানে দুইটা হয়ে গেছে না, একটা টান দিলাম, দেখেন এখানে একটা টান দিলাম, আরেকটা হচ্ছে, তাই না? এখন এটাকে যদি ছোট করি, ধরেন এইখান থেকে ধরে আমরা এটাকে ছোট করতে পারি এরকম, দেখেন ছোট করছে না? তারপরে এটাকে ধরে আমরা ইচ্ছা করলে ওর মিডিলে বসাই দিতে পারি, দেখেন এটাকে। ওকে, আর আমরা যদি চাই তাহলে এটাকেও একটু ছোট করতে পারি। ওকে, দেখেন আমরা তার কালার চেঞ্জ করতে পারি, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন, দেখেন আনগ্রুপ করার পরে এখন আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, দেখেন এখানে ক্লিক করলে আমি যদি এটাকে ব্লু কালার দিই, দেখেন তার ব্লু কালার হয়ে গেছে। এখানে যদি যাই, এখানে গিয়ে যদি রেড কালার দেয়, দেখেন সেখানে রেড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কি বুঝতে, আমি এক ভিডিওতে সব বুঝাতে চাইতেছি আপনাদের, বারবার না করে। এখানে গেলাম, এখানে গিয়ে রাইট ক্লিক করে যখন আনগ্রুপ করবেন তখন এটাও কিন্তু আলাদা হয়ে গেছে, দেখেন এখানে গেলাম, এখানে গিয়ে আমি তাকে চেঞ্জ করতে পারবো, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। মিডিলে যান, মিডিলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন লোগোকে ইনসাইড ডিপলি যখন কালার দিব না, তখন এই ব্যাপারগুলো আপনাদের লাগবে। হুম, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। আমি একটাতে দেখাই দিলাম, আপনাদের বললে আপনারা ওই যে এই যে এখানে একটা ইয়ে রাখছি না, এটা থেকে বিভিন্ন ধরনের লোগো আপনারা বানায় দিতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এই ভিডিওতে আপনাদের এইটাই দেখার ছিল যে দেখি এই এই যে জিনিসটা আছে না, এটা থেকে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা থেকে মিনিমাম 20টা লোগো বের করে নিয়ে আসবেন। 20টা, কোনো ব্যাপারই না, অনেক সুন্দর সুন্দর লোগো বানানো যাবে নিজে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের চিন্তাধারা দিয়ে। ঠিক আছে, আপনারা এই লোগোগুলো বানাবেন। আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদের দেখাই দিলাম সবার সুবিধার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।